আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে কোনো রান্নার ভিডিও না। আমার 1.5 বছর যাবত অগোছালো ক্যাবিনেটটা একটু গুছিয়ে নিলাম। তো অনেকদিন হলো এগুলো গোছানো হয়নি। এই বাসা চেঞ্জ করার সময় 2টা গ্লাস ভেঙে গিয়েছিল, তারপরে আর অনেক ঝামেলার কারণে ওটা লাগানো হয়নি। তো মাত্র কয়েকদিন হচ্ছে লাগিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে গোছানোর খুব দরকার, কারণ সামনে রোজাও চলে আসছে। আর এভাবে ঘর অগোছানো থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না। তো যাক, ভাবলাম একটু এটাকে গুছিয়ে নিই। তো ওই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অনেক আপুরা আছেন সুন্দর করে গুছাইতে পারেন। তো আমি আমার মতো করে একটু চেষ্টা করলাম। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। একটা লাইক দিয়ে আর কমেন্টে জানাবেন আমার গোছানোটা কেমন হয়েছিল। তো এই যে দেখুন, অনেক দিন হয়েছে হচ্ছে গ্লাস ছিল না দেখে এর ভিতর তেলাপোকা ছোট ইঁদুর যাতায়াত করতো। আমি চেষ্টা করতাম পরিষ্কার রাখার জন্য, কিন্তু হয়তো না আসলে যেটার যা সেটার না থাকলে কিন্তু গুছিয়ে রাখা যায় না। তো এই গ্লাস ছিল না দেখে এরকম অবস্থা। বাচ্চারা সারাক্ষণ খুলতো, এটা ওটা বের করতো, ওটা রাখতো, একেবারে একটা অগোছালো পরিবেশ। তো খুব বিরক্ত লাগতো, কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কিছু করা হয়ে ওঠে না। তো যাই হোক, আহ, মানে গিলাসটা লাগাইতে পারছি। 2টা গিলাস ভাঙা ছিল আসলে। অনেক সময় টাকার জন্য না, সময় বা অনেক অনভিজ্ঞতার কারণে কিন্তু আমাদের অনেক কাজ করে হয়ে ওঠে না। তো আমি সব কিছু হচ্ছে বের করে নিয়েছি। আর থালি বাটিগুলো অনেক ময়লা পড়ছে, তো আমি বড় বালতিতে করে পানি নিয়ে আসছি। কলপাড়ে ধুবো না, কারণ ওখানে ধুলে হয়তো একটা ভেঙেও যেতে পারে, এই জন্য আমি পানিটা বের করে নিয়ে আসছি। এখানে হচ্ছে একটু ভিম জেল আর একটু পাউডার দিয়ে পানিটা মিক্স করে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে যে কাগজগুলা প্লেটের ফাঁকে ফাঁকে রেখেছিলাম, ওটা দিয়েই আমি হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নেব প্লেটগুলা। তো এই যে প্লেটগুলা একটা ডিনার সেট। তো এই প্রত্যেকটা জিনিসে আমরা যারা মহিলা বা যারা সংসার করি তারা বুঝি কতটা মানে অনেক সময় অনেক যুদ্ধ করে এগুলো করতে হয়। অনেক ভালোবেসে কিন্তু আমরা এগুলা করি। নিজের সকাল্লাদকে কিন্তু বিসর্জন দিয়ে আমরা এরকমের ঘরের আসবাবপত্রগুলো করে থাকি। আমি কিন্তু করি। তো সেখান থেকেই সব কিছু করা। তো এগুলো খুব যত্ন করে ভালোবেসে গুছিয়ে রাখি। তো এগুলো কষ্ট করে কেনা হয়, কিন্তু ওভাবে কিন্তু আমরা ব্যবহার করি না। একটা ভেঙে যাবে বা কিছু একটা হবে। তো আসলে আমরা এগুলাকে অনেক ভালোবাসি। আমরা যারা সংসার করি, একটু একটু করে তিল তিল করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা সংসারে করার চেষ্টা করি। তো সেখান থেকেই আমাদের মানে মানে আমরা বুঝতে পারি যে আসলে এগুলো আমাদের কাছে কতটা দামি। তো এগুলো আমার কাছে অনেক দামি। তো আমি খুব ভালোবেসে এগুলাকে যত্ন করে রেখে দিই। তো মাঝে মাঝে এখন ভাবছি যে একেবারে এইভাবে উঠিয়ে রাখবো না, কারণ এগুলো তো আমাদের পরিশ্রমেরই মানে কিছুটা অংশ দিয়ে করা হয়। তো সেখানে আমরা এটা ব্যবহার করব না। তো ভাবলাম মাঝে মাঝে একটু বাচ্চাদেরকে যখন একটু বিরিয়ানি বা একটু পোলাও টোলাও রান্না করি, তখন ভাবছি এগুলা দিয়ে এখন থেকে একটু খাওয়াবো। না হলে তো এগুলা এভাবেই থেকেই যাবে। তো এটা আমার মনে হয় সবারই করা উচিত। তো এখানে আমি প্রত্যেকটা থালিবাটি ধুয়ে একটু সিঁড়ির উপর হচ্ছে উপর করে রেখে দিয়েছি একটা কাপড় বিছিয়ে, যাতে পানিগুলা সুন্দর করে ঝরে যায়। তো এখানে আমি হচ্ছে ক্যামেরাটা ওদিকে থালিবাটি ধোয়ার পরে আবার এদিকেও একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এখন সমস্ত কাগজগুলো বিছিয়ে হচ্ছে আমি যে থালিবাটিগুলো কিন্তু একে একে গুছিয়ে নিয়েছি। আসলে ক্যামেরা অন করে রাখার মতো লোক ছিল না, এই জন্য আর আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারিনি। তো আমি উপরে হচ্ছে কিছুটা পাতিল রেখেছি, আর নিচ দিয়ে হচ্ছে গ্লাসগুলো একটু সাজিয়ে রেখেছি, আর এখানে কাপ পিরিচগুলো রেখেছি। তো এগুলা কেমন হয়েছে আমি অতটা পারি না, তো চেষ্টা করেছি মোটামুটি আমার মতো করে রাখার জন্য। তো আমি বাটিগুলো এইভাবে উপর করে রেখে দিয়েছি। তো এখানে প্রত্যেকটা জিনিসই আমার খুব শখের আর খুব কষ্ট করে করা। তো এখানে নিচে ক্যাবিনেটে নিজের তাকগুলা থাকে, এগুলো পরিষ্কার করে নিয়ে আমি প্রত্যেকটা তাকগুলো সুন্দর করে গুছিয়ে নেব। আর এই যে নিচে দেখুন কত ময়লা, এগুলো এখন পরিষ্কার করতে হবে।
সারাটা দিন আমার লেগে গিয়েছে এগুলা করতে। তো এই যে এখন হচ্ছে আমি গেলাসের বাইরেটা একটু পরিষ্কার করে নেব। তো এটা মানে কাঠের এই ক্যাবিনেটটা কিন্তু পরিষ্কার করাটা খুব দরকার। তো জিজ্ঞেস করেছি বেশ ৮,০০০ টাকা মতো লাগবে। তো যাই হোক আমি ভাবছি আমি আমার মতো করে আমি যতটা পারি একটু চেষ্টা করব ওটা করার জন্য। ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমি সমস্ত বাইরের যে গ্লাসটা কাঠের যে অংশটা থাকে ওটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেব। তো আমার ভিডিওটা যে যদি কোনো নতুন বন্ধু ওয়াচ করে থাকেন তাহলে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিও আপনার ফোন চলে যায়। আর যদি আপনার চ্যানেল থেকে অবশ্যই পোস্ট রেখে যাবেন, কমেন্ট অনুযায়ী আমি আপনার পরিবারে চলে যাবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে আমি সব কিছু একবার সুন্দর করে কিন্তু গুছিয়ে নিচ্ছি। তো প্রিয় আপুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ক্যাবিনেটটা গোছানো কেমন হয়েছে বলবেন। তো মোটামুটির মধ্যে আমি গুছিয়ে নিয়েছি সব কিছু। এখন হচ্ছে বাইরেটা মুছে আমার যে বাকি কাজগুলো আছে ওগুলাও করে নেব। তো রোজার থেকে কিন্তু এগুলা করা খুব কষ্ট। তো এর জন্য ভাবলাম রোজার আগে কাজটা একটু সেরে নিই। তো ছোটোখাটো একটু প্রস্তুতি আর কি, মানে একটু গুছিয়ে নিলাম। রোজার ভিডিও ওই গোছানো গাছানোর ভিডিও অতটা আমি করিনি। তো এটা একটু করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন দেখুন ক্যাবিনেটের নিচের অংশটা আমি হচ্ছে সুন্দর করে মুছে নিচ্ছি। তো এটা ক্যাবিনেটটা আমার অনেক দিন 2018-তে এটা নিয়েছি। তো যাই হোক আমার ক্যাবিনেটটা মানে এটা আমার একটা খুব পছন্দের একটা উম মানে জিনিস, কি বলবো, আমি এর আগে অনেকবার ভেবেছি যে বোর্ডেরটা নেব, কিন্তু না, আমার ইচ্ছা ছিল যে আমি যত কষ্টই হোক একটু দেরি করে হলেও কাঠেরটাই নেব। তো নিতে পেরেছিলাম, তো যত্ন করেও রেখেছি, কিন্তু অনেক ঝামেলার কারণে অনেক দিন হচ্ছে গুছাইতে পারিনি। তো যাই হোক এখন হচ্ছে আমি আমার এই পাশের যে খাবারের রিসেপ্টটা ছিল ওটাও একটু হালকা করে গুছিয়ে নিলাম। তো যে দেখুন আমার ইয়াটা গুছানো কমপ্লিট। এদিকে আমার ছেলে আবার ওর রুমটা, পাশের রুমটা সুন্দর করে সব কিছু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিল, এর লুকটা একটু চেঞ্জ করে নিল। তো এখন মোটামুটিও হচ্ছে গোছাচ্ছিল। আমি আবার লুকিয়ে একটু ক্যামেরাটা ধরে নিয়েছিলাম। তো মা ছেলে মিলে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।